মানুষ বেঁচে থাকলে বদলায় আর মরে গেলে পচে যায়। তবে কি আমি মানুষ নই? হ্যাঁ, হয়তো আমি মানুষ নই। আর ওরকম মানুষ হওয়ার ইচ্ছেও আমার নেই। ওরকম মানুষ হয়ে কী লাভ, যেখানে বদলে যেতে হয় চোখের পলকে? আমার বদলে যাওয়াটা যদি কারো কষ্টের কারণ হয় তবে নাই বা বদলালাম। থেকে গেলাম সারা জীবন একই রকম। বদলে না গিয়ে কি জীবন পাড়ি দেয়া যায় না? অবশ্যই যায়। রোজার মাসে প্রায় প্রতিদিনই তো ভাজা পোড়া খাওয়াই হয়, তো ভাবলাম একদিন পাস্তা রান্না করি। তো যেই ভাবনা সেই কাজ। পাস্তা রান্না করে নিচ্ছিলাম, সাথে একটু ভাজা পোড়াও ছিল। ভাজা পোড়া একদম না থাকলে কেমন হয়, তো যাই হোক সাথে একটু ভাজা পোড়াও ছিল। এই পাস্তাটা রান্না করেছিলাম একদম সিম্পলভাবে, কোনো রকম কোনো সবজি সস কিছুই ব্যবহার করিনি আর কি, মানে কিছুই দেইনি এই পাস্তাটাতে। এটাকে বলে একটা চোরাই রেসিপি, মানে একদম শর্টকাট রান্না আর কি। তো পেঁয়াজ মরিচ ডিম ভেজে নিলাম, এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তা সেদ্ধ করার সময় অবশ্য আমি একটু লবণ দিয়েছিলাম। তার উপর রোজা থাকা অবস্থায় আর খেয়েও দেখতে পারিনি যে লবণ হয়েছে কিনা। পরে যখন ইফতারের পর খেয়েছিলাম দেখেছিলাম যে লবণ একটু কমই হয়েছিল। তো এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি আর হচ্ছে টেস্টিং সল্ট দিয়েছিলাম। তো রেডি হয়ে গিয়েছে আমার শর্টকাট পাস্তা। এখন একটু ভাজা পোড়া করার পালা। ভাজা পোড়ার মধ্যে মাত্র পেঁয়াজুটাই বানিয়েছিলাম, আর কিছু না। এই তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ মরিচ হলুদ লবণ একটু আদা রসুন বাটা কিন্তু দিয়েছিলাম, সাথে একটু টেস্টিং সল্টও দিয়েছিলাম। এই তো এখন ভালোভাবে মেখে নিচ্ছি। ও এখানে একটু চালের গুঁড়া দিয়েছিলাম। আমি এক দিন এক একটা দেই, মানে কোনো দিন বেসন দেই, কোনো দিন চালের গুঁড়া বা কোনো দিন আটা। এগুলো দেয়া হয় মূলত বাইন্ডিংয়ের জন্য, পেঁয়াজুটা যাতে খুলে খুলে না যায় এই জন্য। তো আপনারা কে কী দেন পেঁয়াজুতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এক এক করে সব পেঁয়াজুগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আমি ইরেগুলার হয়ে গিয়েছিলাম অনেক মাস, আমি ঠিকমতো ভিডিও দেইনি, কোনো ব্লগ শেয়ার করিনি। এখন রেগুলার হওয়ার চেষ্টা করছি শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য, আর কোনো কারণ নেই। আমার হ্যাঁ, একটা সময় মনে হতো যে ফেসবুকে অনেক অনেক ভিউ হবে, হয়তো বা আমি টাকা ইনকাম করব, কিন্তু এখন আমার ভিউয়ের চাইতে নিজেকে ব্যস্ত রাখাটা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। সো ইয়েস, আমি আবার এখানে পুরোপুরিভাবে কনসেন্ট্রেট করতে চাই নিজেকে ব্যস্ত রাখার জন্য, সময় কাটানোর জন্য। আর এই তো বলতে বলতে আমার পেঁয়াজু ভাজাগুলো হয়েই গেছে। এখন বুন্দিয়া বানিয়ে নেব। আচ্ছা, আমি অনেকের ভিডিওতেই দেখেছি বেসন গুলিয়ে সুন্দর করে বুন্দিয়া ভাজে, তারপরে ওগুলো চিনির শিরায় দেয়। আমি না ওটা কখনো ট্রাই করে দেখিনি। তো যাই হোক, বাজার থেকে কিনে আনা এই প্যাকেটের বুন্দিয়াটাই বানাই। এই তো প্রথমে চিনির শিরা করে নিয়েছি, তারপর এই তো বুন্দিয়াগুলো সব দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপরে ঢেকে দিতে হবে। এই অবস্থায় কিন্তু চুলার জাল রাখা যাবে না, মানে জাল নিভিয়ে দিতে হবে। না হলে এগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, খাইতে একদমই ভালো লাগবে না গাইস। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।